চলে এসেছি একটা বাঙালি ধাবায় জমিয়ে ভুড়িভোজ করতে দুপুরে। আর এদিকে দেখো কাকুটা রাগ করে এক বাটি সবজি দিয়ে চলে গেছে। তো চলো তোমাদের বলি কোথায় এসেছি। তো এটা ছিল হচ্ছে আমাদের মধ্যমগ্রামের দ্য ফেমাস মাইকেলনগর ধাবা। আমার তো ভীষণ ভালো লাগে এই ধাবাটা, কারণ ভালো লাগার একটা কারণ এখানে বসে বসে না ফ্লাইটগুলো উঠতে কি সুন্দর লাগে। দেখো এটা হচ্ছে মেনু কার্ড এখানকার। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা এগ থালি, একটা ফিশ থালি। এগ থালি ছিল 70 টাকা আর ফিশ থালি ছিল 90 টাকা। তো আমাদের রিজনেবলি মোটামুটি লেগেছে, কারণ এখানে আনলিমিটেড মানে ডাল ভাত বা সবজি যাই নাও না কেন, হ্যাঁ সরি ভাতের জন্য এক্সট্রা চার্জ লাগতো, কিন্তু সবজি বা ডাল বা তরকারি যাই নাও না কেন সেটা ছিল আনলিমিটেড। আর মাছের এখানে আমরা যখন গেছিলাম তখন অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে শুধু কোনো অপশন ছিল না, একটাই মাছ ছিল, সেটা হচ্ছে রুই, নয়তো আমরা কাতলা নিতাম। তো দেখো এখানে দিয়ে দিল ডিম আর এদিকে দিয়ে দিয়েছে একটা মাছ, এটা ছিল রুই মাছের ঝোল। আর দেখো আমি এখানে প্রথমে ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছিলাম, এটা ছিল মুসুরির ডাল। ডালটা কিন্তু পেঁয়াজ দিয়ে ছিল আর তার সঙ্গে সঙ্গে ছিল আলু ভেন্ডির ভাজা। আমি আলু ভেন্ডি ভাজা খেতে খুবই ভালোবাসি, আর সেই জন্য আমি না 2-3 বার চাওয়াতে ওরা একটা বাটি আমাকে ধরে পুরো দিয়ে গেছে। হয়তো একটু রাগ করেই দিয়ে গেছে, কিন্তু আমি তো কিন্তু পুরো বাটিটা চাইনি, আমি কিন্তু একটুই চেয়েছিলাম। যাই হোক ওরা দিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, মানাকে করে। আলু ভেন্ডি ভাজা তো আমি দিয়ে বেশ জমিয়ে জমিয়ে খেয়েছি, আমি একটু করে খাচ্ছিলাম আর বেশ সবকিছু সরকারির সঙ্গেই আমি একটু একটু করে আলু ভেন্ডি ভাজা খেয়েছি। তো আমার মোটামুটি ডাল ভাত খাওয়া শেষ। আমি একটু ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ ডালটা পেঁয়াজের এত সুন্দর ছিল যে আমি ভাত নিয়ে নিয়েছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে এক্সট্রা রাইস, ওর জন্য নিয়েছিল 10 টাকা। আর এটা দেখো ছিল একটা সবজি, এটা ছিল আলু দিয়ে পেঁপে কুমড়ো দিয়ে একটা ওই যেটা বলে ছেঁচকি নাকি ওরকম টাইপের একটা সবজি, এর মধ্যে ছোলাও দিয়েছিল, ভীষণ সুন্দর স্বাদ লাগছিল। নিরামিষ তরকারি ছিল কিন্তু খুব স্বাদটা খুব সুন্দর ছিল। আর দেখো ওরা দিয়ে দিয়েছিল একটা গন্ধরাজ লেবু। তো আমি লেবুটা এরকমভাবে চিপে নিয়েছিলাম, আমি ডালের সঙ্গে লেবু দিতে ভুলেই গেছিলাম, তরকারির সঙ্গে ভালো করে চিপে তরকারিটা বেশ জমিয়ে খেয়েছি। আর আমি যেমন লঙ্কা খেতে খুব ভালোবাসি, আমি লঙ্কাও একটা কামড় দিয়ে দিলাম। সবজিটা সত্যি খুব সুন্দর ছিল, বেশ সুন্দর একটা নিরামিষ তরকারি ছিল। আর দেখো আমি যেমন বলছিলাম আলু ভেন্ডি ভাজা আমি ওর সঙ্গেও খেয়েছি। দেখো এটা হচ্ছে সেই রুই মাছের কালিয়া, মানে সর্ষে দিয়ে বেশ ঝোল করেছিল। আমি মাছ তো আমি নিইনি, ও নিয়েছিল, ও আমাকে বারবার খেতে বলছিল, আমি জাস্ট একটুখানি খেয়েছি। আর এটা হচ্ছে ডিমের কালিয়া। তবে সত্যি বলতে কি বলবো, এইবারে ডিমের কালিয়াটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আমি আগেও এখান থেকে একবার খেয়েছি, কারণ এখানে যে ডিমের যে কালিয়াটা করেছিল বা ডিমের যে ঝোলটা করেছিল, ডিমের ঝোলের স্বাদটা একদমই ডিমের ঝোলের মতন ছিল না। এটা হয়তো অন্য কোনো মাছের ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছে। আর ডিমটা যখন ঝোলের মধ্যে দিয়ে ফোটানো হয় আলাদা একটা স্বাদ থাকে। এটা টোটালি কিন্তু একটা ভাজা ডিম ছিল যেটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো এটা পুরো খেয়ে বোঝাই যাচ্ছিল যে ডিমটা আলাদা আর ঝোলের টেস্টটা আলাদা। যদিও আমরা যখন গেছিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3টে বাজে। ওদের ততক্ষণে নাকি অনেক কিছুই শেষ হয়ে গেছিলো, কোনো মাছেরও কোনো আইটেম ছিল না, তাই জন্য আমাদের রুই মাছ নিতে হয়েছিল। আর ডিমটাও মোটামুটি ছিল। তবে হ্যাঁ, খাবারের রান্নাগুলো খুবই ভালো ছিল। তোমরা যদি কেউ এখানে এসে থাকো তাহলে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।